আমি এখন আছি আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটি দুবাইয়ের সবচেয়ে বড় এয়ারপোর্ট হতে যাচ্ছে। $৩,০০০ কোটি বেশি যেটি বাজেট, দুবাই এয়ারপোর্টের থেকে 5 গুণ বড় হবে এয়ারপোর্টটি। এই এয়ারপোর্টে ২৬ কোটি যাত্রী আসা যাওয়া করতে পারবে বছরে। এটি অবস্থিত দুবাই সাউথ এলাকাতে, দুবাই থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় প্লেন। এখন এই এয়ারপোর্ট কিছুটা যাত্রী এবং কিছুটা কার্গোর জন্য ইউজ করা হয়। এই দুবাই সাউথ এলাকায় শুধু এয়ারপোর্টটা হবে না, এই দুবাই সাউথ এলাকাতে ইমার সাউথ, দুবাইয়ের গলফ স্টেডিয়াম, আরও বড় রেসিডেন্স এরিয়া হতে যাচ্ছে, যেটা দুবাইয়ের ফিউচার বলা হচ্ছে। এই দুবাই আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টের থেকে আরও অনেক বেশি আধুনিক হবে, কাতার এয়ারপোর্টের থেকেও আরও অনেক বেশি আধুনিক হবে। এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে দুবাইয়ের যিনি শাসক আল মাকতুম, ওনার নামে এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্ট এতটুকু অব্যবস্থায় জর্জরিত, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দুবাই এয়ারপোর্ট পৃথিবীর আধুনিকতম সুন্দরতম এয়ারপোর্টের মধ্যে একটি। সেই এয়ারপোর্ট থাকার পরেও তারা তার থেকে 5 গুণ বড় এয়ারপোর্ট বানাচ্ছে তাদের শহরের স্ট্যাবিলিটি, সৌন্দর্য বাড়ানোর জন্য। এইটা হলো দুবাই। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তার সামনে ইমার সাউথ, আরও কিছু রেসিডেন্স এরিয়া। এই এরিয়াটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি শহরকে গ্লোবাল শহর বানানোর জন্য, গ্লোবাল সিটি বানানোর জন্য এয়ারপোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এয়ারপোর্ট যদি ওই শহরের সুন্দর না হয়, ভালো না হয়, সুব্যবস্থার মতো না হয়, ওই শহর পৃথিবীর বুকে বড় শহর হিসেবে পরিচিত পায় না। পৃথিবীর প্রত্যেকটি দেশে মানুষের জন্য যখন সহজতর হবে যাওয়া আসা, তখন ওই শহর পৃথিবীর সেরা শহর হবে। দুবাই আজকে পৃথিবীর সেরা শহর বিকজ অফ এয়ারপোর্ট। পুরো পৃথিবীর সারা এয়ারপোর্ট বানিয়েছে। এই যাত্রাটা শুরু হয়েছে 1977 সালে, দুবাই যখন সর্বপ্রথম একটা এয়ারপোর্ট এবং একটা এয়ারলাইন্স নামে, যে এয়ারলাইন্সের নাম ছিল এমিরাটস, পাকিস্তানের থেকে একটি বিমান কর্জ নিয়ে যে এয়ারলাইন্স চালু করেছিল, সেই এয়ারপোর্ট কর্জ করা বিমান দিয়ে চালু করা আজকে পুরো পৃথিবীর সেরা এয়ারপোর্ট। তুমি কর্জ করো বা তুমি নিজের টাকাতে করো, তুমি ব্যবসা করো, তুমি ইনভেস্ট করো, যখন তুমি ইনভেস্ট করবে, সে ইনভেস্টমেন্ট তোমাকে ফিউচারে এমন কিছু রিওয়ার্ড নিয়ে এসে দিবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। দুবাই শহরটি আজকে দাঁড়িয়ে আছে ইনভেস্টমেন্টের পিছনে, বিজনেসের পিছনে। দুবাই সরকার নিজে ইনভেস্ট করেছে, পুরো পৃথিবীর সমস্ত ব্যবসায়ীরা ইনভেস্ট করেছে। সেই জন্য আজকের দুবাই শহর পুরো পৃথিবীর সেরা শহর। সামনে দুবাই, গ্রেটার দুবাই হবে এই ইনভেস্টমেন্টের কারণে, বিজনেসের কারণে, বিজনেস মেন্টালিটির কারণে। দুবাই পৃথিবীর সেরা ট্যুরিজম শহর হিসেবে পরিচিতি পেয়েছে। শুধু কি ট্যুরিজম না, বিজনেসের জন্য, কার্গোর জন্য, আরও কত কি। এটা পসিবল হয়েছে কিভাবে? মেন্টালিটি ইজ বিজনেসম্যান। মেন্টালিটি শুধু একজন লিডার দেশের মানুষকে কীভাবে চলাবে সেটা না, মেন্টালিটি দেশকে বিজনেস বানিয়ে ফেলছে, একটা বিজনেস প্রতিষ্ঠান বানিয়েছে। দিস ইজ দুবাই। দুবাই এয়ারপোর্টের পাশেই আমি থাকি, আমার অবস্থান সেই দুবাই এয়ারপোর্ট থেকে আল মাকতুম এয়ারপোর্ট প্রায় 60 কিলোমিটার দূরত্ব। ওই এরিয়াটাকে আজ থেকে 20 বছর পর যদি আসেন, দেখবেন এখনকার দুবাইয়ের থেকেও বেশি ডেভেলপড, এখনকার দুবাইয়ের থেকেও বেশি আধুনিক। দুবাই সম্পর্কে আমি যখন প্রশংসা করি, অনেকে আমাকে বলেন আপনি একটু বেশি বেশি বলেন। যখন আপনি আপনার নিজের জায়গা থেকে রিসার্চ করবেন, তখন এমন কিছু জিনিস আপনি দেখবেন যেটার মাধ্যমে আপনি নিজের থেকে বলবেন দুবাই তাদেরকে একটি মরুভূমি থেকে বাণিজ্যিক শহর বানিয়েছে। দুবাইয়ের ভিতরে আপনি কি চান তাই পাবেন। দুবাই শহর শুধু একটি শহর না, এটি একটি বিশ্ব। পুরো পৃথিবী দুবাইতে থাকতে চায়, পুরো পৃথিবী দুবাইকে ভালোবাসে, পুরো পৃথিবী দুবাইকে প্রয়োজন মনে করে, পুরো পৃথিবী দুবাইকে মনে করে ইটস আ গ্লোবাল সিটি। যখন আপনি দুবাইতে ঘুরতে আসবেন, তখন আপনি রিয়ালাইজ করতে পারবেন দুবাই তাদেরকে পুরো পৃথিবী সেরা শহর বানিয়েছে তাদের ইচ্ছা থেকে, শক্তিশালী মনোবল থেকে,
ইম্পসিবলকে পসিবল বানানো থেকে দুবাই পুরো পৃথিবীর বেস্ট সিটি ফর বিজনেস, বেস্ট সিটি ফর ট্যুরিস্ট, বেস্ট সিটি ফর এভরিথিং। আমি এখন আছি মাকতুম এয়ারপোর্ট এরিয়াতে। এই এরিয়াটি এখনও আন্ডার ডেভেলপমেন্ট। এয়ারপোর্টটি আগামী 5 বছর পর আপনি সেই রূপটা দেখতে পারবেন, যে রূপটা আসলে আপনি এতক্ষণ ভিডিওতে দেখলেন। এই এরিয়াতে নর্মালি ভিডিও করা নিষেধ, আপনি ভিডিও করতে পারবেন না। আমি তারপরেও কোনো রকম গাড়ির ভিতরে একটা ক্যামেরা রাখছিলাম বর্তমান এয়ারপোর্টটা দেখানোর জন্য আপনাদেরকে স্পেশালি। এটার ভিতরে এখন ভিডিও করা যায় না। ভিডিও করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, অনুমতি লাগে, পারমিশন লাগে। দুবাইতে ভিডিও করা এতটা সহজ না, তারপরেও রিস্ক নিয়ে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, যেটা অত্যন্ত ভয়াবহ বলতে পারেন, ভয়ানক বলতে পারেন। ডান পাশে যে বিমানগুলো দেখতেছেন এগুলো হলো কার্গো বিমান। প্রত্যেকটি বিমান বিভিন্ন দেশ থেকে মাল নিয়ে এসে দুবাইতে স্পেশালি বিক্রি করে। এটা ডিপেন্ড করে, বেশিরভাগ এক্সপেন্সিভ জিনিসগুলো বিমানের মাধ্যমে এসে থাকে। এখন আমি যাচ্ছি ডাইরেক্টলি ইমার সাউথের দিকে। সামনে ইমার সাউথ একটা ভিলা এরিয়া আছে, যে ভিলা এরিয়াটা একটা চক্কর দিয়ে ঘুরে দেখাবো এবং ভিআইপি টার্মিনাল আপনাদেরকে ঘুরে দেখাবো। তারপর আমরা আমাদের ভিডিও শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন আমি আছি হিলটন হোটেলের সামনে। এই হোটেলে আমি আবার ব্যাক আসবো ঘুরে ফিরে। এটা হলো ইমার সাউথ ভিলা এরিয়া। ইমার সাউথ একটি আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া। এখানে প্রচুর মানুষ ভিলা কিনতেছে, কারণ এইখানে গলফ স্টেডিয়াম থেকে শুরু করে আরও অনেক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। এটা একটি দুবাইয়ের ফিউচার অ্যাট্রাকশন বলতে পারেন। যারা ইনভেস্ট করতে পছন্দ করে তারা এই সব এরিয়াতে প্রচুর ইনভেস্ট করতেছে। স্পেশালি ইউরোপিয়ান রাশিয়ান মানুষরা, তারা কিন্তু এইসব এরিয়াতে ইনভেস্ট করছে। যাদের অনেক টাকা আছে, ইনস্ট্যান্ট যাদের এখন বেনিফিটের প্রয়োজন নাই, কারণ এইসব এরিয়াতে আজ থেকে 1, 2, 3, 4 বছর পর এইসব এরিয়া স্বর্ণের খনি হয়ে যাবে। আজকে হয়তো বুঝতে পারতেছে না, বর্তমান সময়ে একটু যুদ্ধের কারণে অনেকের মাথায় ঘুরতেছে কী করবেন না করবেন, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় আছেন। কিন্তু আজ থেকে 2-3 বছর পর বা 2 মাস পরেও দুবাইয়ের চিত্র চেঞ্জ হয়ে যাবে। আর এই যে রোডটা দেখতেছেন, এই রোডটা স্পেশালি বানাইছে আল মাকতুম এয়ারপোর্টের জন্য। এই রোডটা যদি একটা রাউন্ড দিতে চাই, মিনিমাম 40 থেকে 50 কিলোমিটার তো ঘুরতেই হবে আমার। শুধু এই পুরো এয়ারপোর্টটা একটা চক্কর লাগাইতে 30-35 কিলোমিটার নিচে ইম্পসিবল। নিচে হবে না, হয়তো বা উপরে হবে। আর এই বাম পাশে এটা হলো অ্যাভিয়েশন সেন্টার আর ভিআইপি টার্মিনাল। এটা হলো অ্যাভিয়েশন সেন্টার ভিআইপি টার্মিনাল। এখন আছি আল মাকতুম এয়ারপোর্টের সামনে, হিলটন হোটেল এবং আলফট হোটেলের সামনে। পিছনে আলফট হোটেল, আর এটা হিলটন হোটেল। তো অনেকটা রাউন্ড দিলাম পুরো এরিয়াটা, আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এইসব এরিয়াতে ভিডিও করা খুব বেশি অ্যালাউড না আসলে, তারপরেও করলাম আপনাদের জন্য, কিছুটা বোঝানোর চেষ্টা করলাম এইখানে কী হতে যাচ্ছে ফিউচারে। অ্যান্ড সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ইদানিং আমার ভিডিওতে রিচ কম, ভিউ আসতেছে কম, বিকজ আমার অ্যালগরিদম কিছুটা কনফিউজ। ফুটবল নিয়ে ভিডিও বানাইছি, আবার ব্লগে আসছি। এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই। আবার এক সপ্তাহ পরে সব ঠিক হয়ে যাবো, বা কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবো, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর প্রত্যেকটা মাসে একটা আপ ডাউন থাকে, এইগুলো নিয়ে বেশি টেনশন করে কোনো লাভ নেই। অনেকে আমার মেসেজ দিতেছে, আর অনেকে বলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে, এই জন্য বলে তাদেরকে মেসেজ দিয়ে গালি দিতেছে। জানি না কারা ভাই, যারা করতেছে তোমার ভাইদারে কি? তুমি কি ভাবতেছো যে আমি আজকে করতেছি কালকে ছাড়ি দেবো এরকম? আমি এইসব মেন্টালিটি মানুষ না ভাই। আমি একটা কিছু শুরু করলে ওটাই শেষ পর্যন্ত দেখেই ছাড়ি। তুমি ওই চিন্তা করে, মানে ওইসব কাজ করে আমার কোনো ক্ষতি করতে পারবে না, উল্টা তোমার ক্ষতি হবো, তোমার সময় নষ্ট হবো। আমাকে দেখবা সামনে আরও বেশি গ্রো করবো। এটা তো জাস্ট বিগিনিং, আমি তো ফুল টাইম ব্লগারও না। কালকে ফুল টাইম ব্লগার হলে দেখবো এক সপ্তাহে যেই লেভেলে গ্রো করেছি তা 1 মাসে করি না আমি। অতএব আমার পিছিয়ে কেউ লাগো না, আমি কারো ক্ষতি করিও না, করবো না। ঠিক আছে? যে জায়গায় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। বাঙালিদের অভ্যাস খুবই খারাপ, আরেকজনের পিছিয়ে লেগে থাকে, নিজের পিছিয়ে লেগে থাকে না। নিজের ডেভেলপ উন্নতি করার চেষ্টা করে না, আরেকজনের ক্ষতি কীভাবে করে সেই চিন্তা করে। কোনো লাভ আছে তোমার? কোনো লাভই নাই। আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে তাকে তুমি মেসেজ দিয়ে গালি দাও কেন ভাই? পাগল তুমি? তোমার মাথায় কিছু আছে? আমি তোমার বিরুদ্ধে কিছু বলছি, তোমার কিছু বলছি? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।